$234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। 18 বছরের নির্যাতন নিপীড়নের পর একটি বাজেট উনি দেশের জন্য দিয়েছেন। এখন উনি সম্পূরক বাজেটে যা চেয়েছেন তার জন্য আমি প্রথম যে আলোচনাটা সেটা হলো যে বিদেশে যে পাচারকৃত টাকাটা, যেমন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ওনার পরিবার এবং ওনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এরপরে আর অন্যদিকে দেখতে পাচ্ছি রপ্তানি, আমদানি এত বেশি পরিমাণ আমরা আমদানির দিকে ঝুঁকে পড়েছি। আর অথচ রপ্তানির ক্ষেত্রে আমাদের সম্মানিত অর্থমন্ত্রী উনি একজন বাণিজ্যের ব্যাপারে ওনার 2001 সালে উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, তখনও আমরা আলোচনা করেছি এইভাবে যে আমাদের রপ্তানি যেভাবে করে আমরা রপ্তানি থেকে যেইভাবে করে আমরা রপ্তানি করতে পারছি না এবং এই ব্যাপারে আয় আমাদের নামতে 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 এমন একটা অবস্থা এসেছে যেটা আমাদের মাননীয় সদস্য রুমিন ফারখানা এখানে পরিসংখ্যান দিয়েছেন। এরপরে হচ্ছে যে বিদেশি ঋণ, IMF ব্যাংক 18 বছরে আমাদের যা ঋণ দিয়েছে শুধু অনলি ফর ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি কিস্তি শোধ করেছেন, তাও বিদ্যুৎ খাতে। আর এই আমাদের নতুন সরকার গণতান্ত্রিক সরকার এসেছে মাত্র সময়, এখন 3 মাস পেয়েছেন, এরপরে বাজেটটা দিয়েছেন, কিন্তু ওনার এই ব্যয়ের ব্যাপারে সম্পূরক বাজেটে উনি যেটা চেয়েছেন এখন নতুন করে আমরা IMF ব্যাংককে নতুন শর্ত দিয়ে যদি ঋণ আনতে হয় তাহলে। ধন্যবাদ মাননীয় সদস্য, আর 1 মিনিটে কনক্লুড করেন তাহলে। মানে স্পিকার, আসলে সম্পূরক বাজেটে একটু সময় তো দিতে হয়। মাননীয় চিফ হুইপ এখানে আছেন, আমরা একটু আলোচনা করি না এই বাজেটের পরে মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। উনি বাজেটের মধ্যে আমি যে এই বিষয়টা সেটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা, এই সামাজিক সুরক্ষার ব্যাপারে এইবারে বাজেটে উৎসাহ দেওয়া হয়েছে। উনি অনেক পরিকল্পনাও নিয়েছেন, কিন্তু আমার কথা হলো যে কার্যকর সামাজিক সুরক্ষার জন্য আমরা বিভিন্ন পয়েন্ট দিয়েছি, বিভিন্ন সেক্টর দিয়েছি। আসলে এই সবগুলা সেক্টরের মধ্যে এই টাকাগুলো ভাগ হয়ে যাওয়ার পর সামাজিক সুরক্ষাটা হয় না মাননীয় স্পিকার। এই জন্য আমার স্পেসিফিক উনি যে সম্পূরক বাজেটে টাকা চেয়েছেন এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, তো আমি এটার জন্য প্রস্তাব দিয়েছি যে এই অর্থ বিভাগের বিষয়ে আলোচনা উত্থাপনকালে এই 109 অর্থাৎ 7 নম্বর দাবিতে আমি এই বাজেটটা কমানোর জন্য দাবি দিয়েছি এবং রীতি অনুসারে বলেছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।